হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একদম সুন্দর একটা সহজ একটি টিপস আপনাদেরকে শিখিয়ে দিব। সহজ টিপসটি হলো কেমন, যেমন আমাদের অনেকের বাসা বাড়িতে হুট করে কোনো জায়গায় ঠাস বা ফায়ার করে বা আগুন ধরে আপনার লাইনগুলো অফ হয়ে যায় বা পুরো বাসা আপনার অফ হয়ে যায়। তখন কিন্তু আপনি নর্মালি কোনো একজন ইলেকট্রিশিয়ান প্রথমে ডাকবেন না, সহজে চেষ্টা করবেন আপনি সমাধান করার জন্য। আপনি সমাধান না পারলে সেটা পরবর্তীতে একজন ইলেকট্রিশিয়ান ডেকে আপনি সমাধান করতে পারেন। হ্যাঁ, তাই আমি আগে বলছি আপনার সহজ একটা টিপস আছে, যদি আপনি নিজে করতে পারেন তাহলে অবশ্যই সমাধান হয়ে যাবে। যেমন ধরেন কোনো এক পাশে কোনো কিছু আপনি হয়তো একটা হোল্ডার লাগাইতে গেছেন বা কোনো একটা কিছু লাগাইতে গেছেন, তখন কি হইলো, ঠাস করে কিন্তু একটা ফায়ার হইলো বা ঠাস করে আপনার পুরো বাসার লাইন চলে গেছে বা পুরো বাসায় লাইন নাই। কেন লাইন নাই? এই লাইনটা না থাকার কারণ হলো যে ফায়ারটা করছে, এই কারণে অবশ্যই পুরো বাসায় কারেন্টটা চলে গেছে। আপনি তো ভয় পেয়ে গেছেন যে আসলে আমার বাসায় মনে হয় হয়তো কোনো ফায়ার করে কোনো পুরো লাইন মাইন জেলা মলে গেছে কোনো কিছু। আসলে না, এটা সাধারণ একটা জিনিস, যেমন আপনি সহজে বুঝতেছেন। এখানে আপনার বাসাতে এটা শর্ট সার্কিট এবং ফায়ার হলে একটা জিনিস লাগানো আছে যে আপনার বাসা বাড়িতে কোনো জায়গায় যদি ফায়ার হয় সেটা কিন্তু অটোমেটিক অফ করে দিবে। তার মানে আপনার দরকার যে যে জিনিসটা অফ করে দেয়, তার মানে সেই তার কাছে আপনাকে যেতে হবে। যেমন এই জিনিসটা আপনার কই লাগানো আছে, আপনার সার্কিট ব্রেকার আপনাদের দেখবেন আপনাদের বাসা বাড়িতে যে কাট আউট বক্স বলে অনেকে, বা এইচডিবি বোর্ড যেখানে আপনার অটো সার্কিট ব্রেকার গুলো মানে উঠাই আর কি, উপরে দেখতে পারবেন আপনাদের দরজার উপরে বা পাশে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি একটা সার্কিট ব্রেকার থাকবে। হ্যাঁ, এই সার্কিট ব্রেকার গুলো থাকবে, তো আপনি সার্কিট ব্রেকার গুলো দেখবেন যে সবগুলো অফ আছে কিনা। যদি অফ থাকে কোনোটা, যদি উঠানো থাকে তো ঠিকঠাক আছে। যদি কোনোটা দেখবেন একটা উঠানো আছে একটা নেমে আছে, তো যেটা নেমে আছে মানে যেটা নেমে পড়ে গেছে, যেন আপনার যখন ফায়ারটা করছে তখনই কিন্তু ব্রেকারটা গুলো অটোমেটিক আসলে টিপ করে। তার মানে এখানে তো আপনি উঠাই দিলে আপনার কাজ ক্লিয়ার, আপনার একজন ইলেকট্রিশিয়ান টাকা লাগতেছে না। তো সেম আপনি আগে দেখবেন, দেখার পরে আপনি দেখতেছেন দেখা ব্রেকার পড়ে গেছে, তখন আপনি এটা উঠাই দিলেন, বাস ক্লিয়ার। এখানে দেখবেন যে আপনার লাইন সব ঠিকঠাক আছে। তার মানে আপনি যেটা ব্যবহার করতে গিয়ে যেটা ফায়ারটা হয়েছে তার মানে ওইটাই সমস্যা, আপনি ওটা সমাধান করতে পারেন, বোধহয় ঠিক করতে পারেন আরেকজনের কাছে নিয়ে। তখন আপনি কিন্তু একজন ইলেকট্রিশিয়ান টাকা লাগতেছে না, আপনি কিন্তু নিজেই জানা যেতেছেন যে এভাবে যদি কোনো সময় সমস্যা হয় তাহলে আপনি নিজে একটা সার্কিট ব্রেকার বা নিজেই করতে পারবেন। তো এই টিপসটা আপনাকে জানিয়ে দিলাম, তো আপনাকে কোনো একজন ইলেকট্রিশিয়ানকে টাকা লাগবে না, এরকম সহজে আপনি কাজটা নিজে ওকে করে বলতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন, তো অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।